যদি এমন একটা জামাই পাই তাইলে কি আর কিছু লাগে বলেন তো? আর লাগে না। দেখেন মুই সুন্দর কইরা আরামে সহির পারে বইয়া তারপরে ভিডিও বানাইতেছি আর মোর জামাই সব কাম করতাছে। কারণ তার খাইতে মনে চাইছে, হ্যাঁ নিজেরটা নিজে করিয়া খাইব আর মোগেও খাওয়াইব। তো যাই হোক, আসসালামু আলাইকুম আম্মেরা, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমার জামাই পাতাকপির পাকোড়া বানাইছিল। তো মানে ঈদের পর পাতাকপি পাওয়া যায়, মানে ঢাকাতে সব কিছুই পাওয়া যায়। তো আমরা মানে শীত না শীতের সিজন ছাড়াই পাইছিলাম। তো যাই হোক, একটু পাতাকপির পাকোড়া বানাইবো আর যে আপনার স্যুপ বানাইবে। হ্যাঁ, তো এই দেখেন আমার জামাই হাত কাটতে গেছে, দেখছেন? তাও আমারে করতে দেয় নাই। মানে তার মানে রান্না বান্না একটা শখ। আর সে নাস্তা পানি না নিজের হাতে কইরা তারপরে খাইতে না অনেক পছন্দ করে। মানে যদি কমও খায় তাই সে করতে অনেক পছন্দ করে, এই আর কি। তো এটা না নাস্তা পানি না, বিরিয়ানি, তারপরে যদি গোস্ত টোস্ট রান্না করি, খিচুড়ি মিচুড়ি রান্না করি, তো আমি সব কুইট্টে টুইট্টে দেই, উনিই রান্না করে। মানে আমার রান্না করতেই দেয় না। পাশে আমি ওই একটু পানি আগাই দেই, একটু মশলা গাই দেই, আমার কাজ হয়েছে এইটা। তো যাই হোক, স্যুপ মানে স্যুপ প্যাকেট দিয়ে লুডুস দিয়ে রান্না করবে। আর এই স্যুপ রান্নাটা আমার জামাইয়ের হাতের আমার ভীষণ পছন্দ, মানে আমার খুবই ভালো লাগে। তো আমার তো হইব না, তার তো নাকি হইব। তো যাই হোক, আমার জামাইয়ের হাতের রান্না এমনি অনেক মজা। নিজের রান্না তো আর নিজে বলা যায় না, কিন্তু কখনো আমার জামাই বলে নাই যে তোমার রান্না ভালো হয় না বা খাইতে ভালো লাগতেছে না। মাঝে মধ্যে যখন লবণ একটু বেশি হয় বা একটু খারাপ হইতেই পারে মাঝে মধ্যে, তখন বলে। তো এই জন্য বুঝি যে না, আমার রান্না অতটাও খারাপ না, যেহেতু আমার জামাই এত মজার রান্না রান্না করতে পারে। তাহলে আমার রান্না যদি খারাপ হইতো তাহলে কি সে খাইতো? তাইলে তো আমার এই মানে মুগুর দিয়ে চালান পিটান দিত, বুঝছেন? তো যাই হোক, এদিকে আমার জামার পাতাকপির পাকোড়া হয়ে গেছে আর এদিকে নুডলস সেদ্ধ দিয়া তারপরে স্যুপটা রেডি করে তারপরে ওইটার ভিতরে নুডলসটা দিয়ে দেবে। আমার পানির মতো এটা ভালো লাগে না, নুডলসটা দিলে একটু অনেক ভালো লাগে খাইতে। আমার এই রেসিপিতে না ম্যাগিটা খাইয়া বেশি আমি মজা পাইছি। আমার ম্যাগি নুডলসটাই অনেক ভালো লাগছে। যখন আমার বাবু পেটে ছিল তখন আমি ম্যাগি নুডলসটা একটু বেশি বেশি মানে খাইতাম। মানে অনেক আনা থাকতো বাসায়, এত ভালো লাগতো যা বলার বাইরে। ওই নুডলসটাই অনেক ভালো লাগে আমার, এই নুডলসটা খাইয়ে না অত ভালো লাগে না। তো যাই হোক, আনছিলাম ট্রাই করার জন্য, এই জন্য এক প্যাকেট দিয়ে আনছিলাম যে আগে টেস্ট করবো তারপর। দেখছি এইটা অনেক মানে একটু ভালো, ভাইরাল একটু ভালো, অ্যাডভার্টাইজটা একটু ভালো, এই জন্য আর কি আমি এইটা আনছিলাম। কিন্তু আমার কাছে একটুকু ভালো লাগে নাই। তো যাই হোক, এরমে সব কিছু একটার পর একটা রেডি করে নিতেছি। পাকোড়া একদিকে ভাজছে আবার একদিকে ভাজতেছে। তো আমাদের জন্য একটু দোয়া করবেন আর আমাদের ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, এরকমই জানি হাসি খুশি থাকতে পারি। কম থাক, কম টাকা থাক, তাক সুখ থাক, তাই না? যদি আমার জামাই সেই রকমের চাকরি করতো, অনেক বড়লোক থাকতো, তাহলে আমার কি এরকম পাকোড়া বাজ্যে খাওয়াইতো? তো আল্লাহ হাফেজ।